বন্ধুরা, শুধু আমরা বলছি আপনারা শুনছেন এই জন্য নয়, আপনাদের আশেপাশেও প্রচুর মানুষ এই সমস্যায় রয়েছে। যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল আইএনডি টেক জোনের ভিডিও দেখেন এবং কমেন্ট সেকশন ফলো করেন, কমেন্টসে গিয়ে দেখুন মানুষ তার নিজের সমস্যা কিন্তু বলছে। সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিভিন্ন ভিডিওতে আপনার অধিকার একজন সিটিজেন হিসাবে ব্যাংকিং ট্রানজ্যাকশন করার জন্য বা একজন ব্যাংকের সিএসপি বা এইপিএস সিএসপি হিসাবে আপনার কি অধিকার, এই নিয়ে আমরা বিভিন্ন রকমের ভিডিও কিন্তু এনেছি। আপনি কোন লেনদেন করতে পারেন, কোন লেনদেন করতে পারেন না, কোন লেনদেন করলে আইটিআর ডিপার্টমেন্ট যখন তখন বলতে পারে আপনি মানি লন্ডারিং করছেন বা করছিলেন, এবং সেখানে 60 থেকে 150% পর্যন্ত পেনাল্টি ইম্পোজ করতে পারে, নিতে পারে। আপনাকে সাবধানে থাকতে হবে, আপনাকে বুঝে শুনে ব্যবসা করতে হবে। বন্ধুরা, একজন স্টুডেন্ট গেম খেলেছে, গেম খেলে তার সেভিংস অ্যাকাউন্টে পয়সা নিয়েছে, ঠিক না? সেভিংস অ্যাকাউন্ট শুধু সেভিংসের জন্য, গেম খেলে পয়সা ইনকাম করার জন্য নয়। হয়তো খুব একটা ইনকাম করেননি, যা লাগিয়েছেন তার থেকে কিছু একটু বেশি পেয়েছেন, কিন্তু এমন একটা অ্যাকাউন্ট থেকে পয়সা এসেছে আপনার ওই অ্যাকাউন্টে যে আপনার ওই অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে। তিনটে অ্যাকাউন্ট একজনের, কমেন্ট সেকশনে গিয়ে দেখে নেবেন। 1,49,000 টাকা একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। পরে অবশ্য কমেন্টসে বলেছে যে কেউ ডলার কেনার জন্য তাকে পাঠিয়েছিল, জানি না ডলার দিয়েছে কি দিইনি। ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে ফ্রড কেস লাগিয়েছে নাকি ডলার পেয়ে যাওয়ার পর আবার সাইবার ক্রাইমে কেস করে দিয়েছে। আদৌ কি আপনার সেভিংস অ্যাকাউন্টে এই পয়সাটা নিয়ে ডলার দেওয়ার জন্য আপনি অধিকৃত? আপনি ডলার কি কিনে কাউকে কিনে দিতে পারেন? তাহলে দোষ তো আপনারও আছে। ডিপার্টমেন্ট কি করবে? এত বড় একটা ট্রানজ্যাকশন হিসাব হয়তো পায়নি। 7,000 টাকা, 27,000 টাকা কেউ একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছে এবং সে বলছে আমি জিনিস দিয়েছি। আপনি সেভিংস অ্যাকাউন্টে 27,000 টাকা নিয়ে জিনিস দিলেন, এই অধিকারটা কি আপনার আছে? আর যদি থেকেও থাকে, তার বিল আছে কি প্রোডাক্ট দিয়েছিলেন? যদি না থাকে, আর উপাস থেকে নিশ্চয়ই সাইবার ক্রাইমে কেস করে দিয়েছে, আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে। এক্ষেত্রে আপনাদেরও কিছুটা দোষ আছে, যার জন্য আপনারা সাফারার করছেন। আবার আমি বলবো, পয়সা ঢোকার সময়, মানে পয়সা যে কেউ পাঠিয়ে দিল, তার আগে একটা পপ আপ বা ভেরিফিকেশন লেয়ার থাকবে না কেন? এটা ডিমান্ড আমার নয়, আপনাদের মতো প্রচুর মানুষের ডিমান্ড। আমরা ফিনটেক মানুষের বিভিন্ন মানুষের সাথে যোগাযোগে থাকি, তো সবাই বলছে এখনকার পরিস্থিতি ইউপিআই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আপনাদের মধ্যে থেকে অনেকের বলা আছে যে যারা বয়স্ক, যারা স্মার্টফোন নেই, ফোন চালাতে পারে না, তাদের অ্যাকাউন্টে পয়সা পাঠানোর দরকার নেই। ইউপিআই ট্রানজ্যাকশন কাদের জন্য? যারা স্মার্টফোন ইউজ করে, যারা ফোনপে গুগল পে চালাতে পারে, তার অ্যাকাউন্টে পয়সা আসবে। একজন বয়স্ক মানুষের নামে ফোনপে আপনি খুলেই কেন রেখেছেন? আপনার বাবার অ্যাকাউন্টে বা আপনার মায়ের অ্যাকাউন্টে দরকার নেই তো আপনার। আর যদি খুলেও থাকেন, যখন কেউ পেমেন্ট করবে আপনাকে আগের থেকে কল করবে যে রাম সিং আমি পেমেন্ট করতে যাচ্ছি, একটা পপ আপ আসবে তোমার বাবার ওই অ্যাকাউন্টে বা মায়ের অ্যাকাউন্টে, তুমি ওটাকে ইয়েস করে দিও, নাহলে পেমেন্ট আসবে না। ক্লিয়ার কনসেপ্ট। যারা যেটা পারে না তাদের অ্যাকাউন্টে যেন পয়সা না আসে, তার জন্যই তো লেয়ার দরকার। কোনো বয়স্ক মানুষ ফোনপে গুগল পে ইউজ করে না, কিন্তু এরকম প্রচুর মানুষের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে, আননোন অ্যাকাউন্ট থেকে পয়সা এসে 200, 400, 500 এসেছে, 50,000, 1 লাখ ফ্রিজ হয়ে বসে আছে। এটা বন্ধ করতেই তো আমরা লেয়ার চাইছি, আপনি লেয়ার চাইছেন। আর যে ফোনপে গুগল পে ইউজ করে না, যদি লেয়ার চলে আসে, তার অ্যাকাউন্টে তো পয়সা পাঠাতেই পারবে না। নিশ্চয় মেকানিজম সেরকম আসবে যে ফোনপে গুগল পে ইউজ করে না, তাহলে তো তার মোবাইল নাম্বারে @ যাই লিখুক না কেন, আসবে না তো, তার নাম অ্যাকাউন্টে আসবে না। আপনার কমেন্টসের উত্তর দিলাম। আপনার ওই বয়স্ক মানুষটার সুবিধার্থেই যাতে তার অ্যাকাউন্টে ভুল করে পয়সা না চলে আসে, এই লেয়ারটা লাগানো দরকার। ফোনপে গুগল পে পেটিএম ইউজ করে, তাহলে তার কাছে পপ আপ আসবে এবং সে নেবে কি নেবে না তার নিজের হাতে। যদি নিয়ে নেয়, তারপরে জবাবটা আপনাকে দিতে হবে। এখন যেটাকে প্রচুর মানুষ বলছে যে আমি জানি না পয়সা ঢুকে গেছে, এটাকে বন্ধ করতে হলে এই লেয়ারটা দরকার। আশা করি বোঝাতে পারলাম। কেউ একজন কমেন্টস করেছে ওনার অ্যাকাউন্টে 10 লাখ টাকা কেউ ঢুকিয়ে দিয়েছে। যদি এরকম হয়ে থাকে যে 10 লাখ টাকা ঢুকে গেছে, নিশ্চয়ই কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, কারণ কোনো ফ্রড আপনার অ্যাকাউন্টে মনে হয় 10 লাখ টাকা ঢোকাবে না। আর যদি ঢুকিয়েও দেয়, ওই অ্যাকাউন্টের কোনো অ্যাকশান নেওয়ার আগেই ব্রাঞ্চ থেকে, সাইবার ক্রাইম থেকে আপনাকে কমপ্লেন করে দিতে হবে ব্রাঞ্চে গিয়ে, এবং লিখিত তার রিসিপ্ট কবে আপনাকে রেখে দিতে হবে। তাহলে ইন ফিউচারে আপনি বেঁচে যেতে পারেন। এই যে 10 লাখ টাকা ঢুকিয়ে দিল, ভুল করেই হয়তো এসেছে, কেন হবে এই সিস্টেমটা? এই সিস্টেমটাই তো বন্ধ হওয়ার দরকার। পেমেন্ট যে কেউ আপনার অ্যাকাউন্টে ঢোকাতে পারবে না, অন্তত অনলাইন। অফলাইন ব্রাঞ্চে গেলে তো হয়ই না, আপনি অন্যের অ্যাকাউন্টে পয়সা জমা করতে যাবেন, টের পেয়ে যাবেন। তো যদি ব্রাঞ্চে গিয়ে ব্রাঞ্চ ম্যানেজার বা ব্রাঞ্চের অফিসিয়াল অন্যের অ্যাকাউন্টের টাকা অন্যের অ্যাকাউন্টে জমা না করে, তাহলে ফোনপে গুগল পে পেটিএম টাইপের ইউপিআই অ্যাপে এই লেয়ারটা কেন থাকবে না? কোশ্চেন করবেন না? প্রশ্ন করবো না, বললেই খারাপ।
ডিপার্টমেন্ট পর্যন্ত ভিডিওটা পৌঁছান যে মানুষ টাকা রাখতে ভয় পাচ্ছে অ্যাকাউন্টে। কারণ অ্যাকচুয়াল টাকা থাকবে, আর কেউ একজন 200 টাকা ঢুকিয়ে দিল, দিয়ে 1.5 লাখ, 2 লাখ, 50,000, 20,000 টোটাল মূলধন ফ্রিজ। এটা কোনো সিস্টেম হতে পারে না। এটা সিস্টেমের ফাঁক ফোকর দিয়ে স্ক্যামের বাহানা করে ডিপার্টমেন্ট সাধারণ মানুষকে চালাচ্ছে। আর এটা যদি এখনো পর্যন্ত বুঝে না থাকে, বিভিন্ন বড় বড় ইউটিউবার ভিডিও বানাচ্ছে হিন্দিতে বা অন্য চ্যানেল ভাষায়, আমরাও চেষ্টা করছি যে এটা সরকারের কান, ডিপার্টমেন্টের কান পর্যন্ত পৌঁছাক। আমরাও আমাদের মধ্যে চেষ্টা করছি, মেল হচ্ছে, সব কিছু করা হচ্ছে, টুইট হচ্ছে, আপনারাও করবেন। বন্ধুরা, সাধারণ মানুষ সমস্যায় রয়েছে তো। একদম ঠিক বলেছেন দাদা, 4 বার গেম জিতেছি, 6 মাস পরে 6,000 টাকা মতো জিতেছে, 6 মাস পরে সাইবার ক্রাইমে কেস হয়েছে, হবেই। কারণ আপনি জিতে টাকাটা নিয়েছেন হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে, ওই টাকাটা কোথার থেকে এসে আপনি গেম খেলে ভাবছেন, কিন্তু অ্যাকচুয়ালি ওই গেমারদের অ্যাকাউন্টে টাকা আসেনি, টাকা এসেছে আরেকজনকে ফ্রড করা কোনো অ্যাকাউন্ট থেকে। আপনি জিতেছেন বলে কেস করেননি সাইবার ক্রাইম, যে জেতেনি, যাকে ঠকিয়ে নেওয়া হয়েছে, যার অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, এটা তো একটা গিরো কাজ করছে, সে তো সাইবার ক্রাইম কেস করে দিয়েছে। আর আপনার সেভিংস অ্যাকাউন্ট মানে আপনি লেনদেন করা মানে আপনি তাকে পার্সোনালি চেনেন, আপনাকে জবাব দিতে হবে, আপনি লেয়ারে ঢুকে গেছেন। এই যদি পপ আপ চলে আসে তাহলে আপনি না চিনলে পেমেন্ট নেবেন না, কমন সেন্স। এটা ডিপার্টমেন্টকে বুঝতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। কোনো বয়স্ক মানুষ ফোনপে গুগল পে চালাতে না পারলে তার অ্যাকাউন্টে পয়সা আসবেও না, কেস হওয়ারও ভয় নেই। লেয়ারটা এই জন্য দরকার। বন্ধুরা, ভয় পাবেন না, আপনার অধিকার সম্পর্কে ব্যবসা করার জন্য আমাদের সাথে ডেডিকেটেডলি সম্পর্ক করুন। কোনো প্রাইস কমেন্টে জানতে চাইবেন না, কোন প্রাইসের মানে কোন আইডির কী প্রাইস আছে, কী সার্ভিস নেওয়ার জন্য কত প্রাইস, কমেন্টে সব বলা হয় না, কমেন্টে মোবাইল নাম্বার দেওয়া হয় না। ভিডিও সেকশনে, ভিডিও ডেসক্রিপশন সেকশনে চলে যাবেন, ওখানে মোবাইল নাম্বার, আমাদের পোর্টাল লিঙ্ক সব কিছু আছে। পোর্টাল লিঙ্কে ক্লিক করলেও আমাদের ডিটেলস পেয়ে যাবেন, ওখান থেকে কন্ট্যাক্ট করবেন। প্রথমেই সমস্ত প্রাইস আপনাদের বলে দেওয়া হয়, আমরা কিছু ফ্রিতে পাই না, আমরা কিছু ফ্রিতে দিই না, ক্লিয়ার কনসেপ্ট। যারা ইনভেস্ট করে আসবেন, ইনকাম করতে আসছেন, লম্বা টাইম কাজ করবেন, ওয়ান টাইম সেট আপ চার্জ, ওয়ান টাইম আইডি কস্ট আপনাকে দিতে হবে। পুরো জীবনভর আপনি কাজ করুন, কোনো টেনশন নেই, ভালো কমিশন নিয়ে এবং চার্জেস অন্যান্য কোম্পানির থেকে কম দিয়ে, ডিএমটি হোক বা স্ক্যানপে। বিবিপিএসে ইন্ডাস্ট্রি বেস্ট কমিশন দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলে, আমাদের পোর্টালে। আপনি আমাদের সাথে জুড়ে কাজ করতে পারেন নির্ভয়। আজকে যে কোম্পানি আপনার আমার কাঁধে ভর দিয়ে 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর পার করেছে, তারা বড় আমাদের মতোই ছিল একটা টাইমে, আপনার হাত ধরেই কাজ করেছে। আমরা চাইলেও একসাথে সুন্দর করে এগিয়ে যেতে পারবো, ভয়ের কিছু নেই। শুরুটা 0 থেকেই হয়, 100 মার্কসের পরীক্ষা, যার যতটুকু আমরা সবাই মিলে সাহায্য করবো সে ততটা পাবে। আশা করি ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনার আরেকবার আমরা মোটিভেট করতে পারলাম। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবে, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাইবার ক্রাইম থেকে দূরে থাকুন, নিজের অধিকার সম্পর্কে জেনে সিটিজেন বা ইপিএস সিএসপি হিসাবে কাজ করুন। আর আমাদের সাথে জুড়ে কাজ করতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে টোটাল ডিটেলস আছে, যোগাযোগ করুন আর জুড়ে কাজ করুন।